গাইস, আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে করব ডিমের কারি। এখানে হচ্ছে দুই ধরনের ডাল, মসুর ডাল আর মুগ ডাল রান্না করব। চলে পানি বসিয়ে দিয়েছি, ডাল দিয়ে দেবো। ডাল দেওয়া শেষ, দিয়ে দেবো একটু লবণ যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটা ভাজার জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো, একটু লবণ, একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম, মাখিয়ে নেব। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, যে ডিম মাখিয়ে আনা হয়ে গেছে। ডাল দেখুন বলক দিতেছি। দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 3টে কাঁচামরিচ, ভাজা হয়ে গেছে। আর ডাল দেখুন সিদ্ধ হয়ে গেছে। গাইস, হঠাৎ করে কারেন্টটা চলে গেল, তাই দেখুন মোমবাতি জ্বালিয়ে রান্না করতেছি। এখন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরি, দেখতে পারতেছেন সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো টমেটো। ডাল সিদ্ধ করা হয়ে গেছে, আমি হালকা একটু পানি দেব। কত বড় আদা রসুন বাটা এড করলাম একসাথে। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে। আমি একটু পানি দেব। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলদির গুঁড়া, ডাল এখন দিয়ে দেবো হলদির গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, লাড়ি ছেড়ে দেবো। কালারটা দেখুন কত সুন্দর কালার। আর আমার মশলা কষানো হচ্ছে। এখন যেটা করবো, সালা এলাচ দিয়ে দেবো।
জিরার গুঁড়ি দিয়ে দেবো, লাড়ে ছাড়ে দেবো। এবার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে, সামান্য একটু লবণ দিয়ে দিই। এই যে ডাল নামিয়ে রাখছি, যেমন কত সুন্দর কালার। আর এই হচ্ছে আমার ডিমের কারির মশলা। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো রসুন। যেহেতু ডাল সিদ্ধ দেওয়ার সময় আগে পেঁয়াজ দিয়ে দিছি, আমি শুধু রসুন দিয়ে বাগার দেবো, কিছু দেবো না। যে দিয়ে দিছি ডাল বাগার হয়ে গেছে আমার ডাল। দেখুন শেষ ডাল রান্না, মশলা কষানো হয়ে গেছে, ডিম দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন হইতে থাক। দেখুন আমার ডিমের কারি প্রায় হয়ে আসছে, এই একদম মাখা মাখা হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। আর এই যে ডাল দেখুন কত সুন্দর কালার। আপনারা অবশ্যই বুঝবেন না, কারণ যেহেতু কারেন্ট নাই, আমি লাইটের আলো দিয়েই করতেছি। দেখুন দেখতে পারতেছেন কত সুন্দর কালার। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আমার আইডিটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা পুরো দেখবেন, না টেনে, আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে, খারাপ হলেও বলবেন, ভালো হলেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবো আপনারা আমার ভিডিও দেখেন। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা, যে আমার ডিমের কারি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ। আজকে যেহেতু কারেন্ট ছিল না, চলে গেছিলো, তার জন্য রাঁধতে একটু অসুবিধা হচ্ছে, অন্ধকার অন্ধকার চিনাচ্ছে। দেখুন কত সুন্দর। কত সুন্দর ডিমের কারি। আল্লাহ হাফেজ। আজকের মতো সবাই ভালো থাকবেন।